জ্ঞান
আজকের আসাদনের বিষয় বস্তু হচ্ছে শ্রীকৃষ্ণের মান প্রতিদিন রাধারানী মান করে, শ্রীকৃষ্ণ মান ভাঙায়। আর আজকে শ্রীকৃষ্ণ মান করে, রাধারানী মান ভাঙাবেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের মান ভঞ্জন। হ্যাঁ, আজকে শ্রীকৃষ্ণের মান ভঞ্জন, শ্রীকৃষ্ণ মান করে, রাধারানী মান ভাঙাবে। তাই কৃষ্ণ সকালবেলা যখন সকালে নিয়ে গোচরণে যাচ্ছেন, এ ভাই ওই চেয়ারটা দাও তো, ওই চেয়ারটা দাও, একটা চেয়ার। হ্যাঁ ওই যে ঘরে আছে, ওখানে একটা দিন। না আমার লাগবে না, সকালবেলা যখন কৃষ্ণ গোচরণে সকালে নিয়ে যাচ্ছেন, তখন কৃষ্ণ আমরা যখন হেঁটে চলি, কৃষ্ণ যখন হেঁটে চলে না, তখন সকালে নিয়ে কৃষ্ণ গোচরণে নেচে নেচে যাচ্ছে। আর রাধারানী সেই অট্টালিকায় বসে দেখছেন, সকালে কৃষ্ণ যেত আবার যখন ফিরে আসতো, দুপুরাই তিনি দেখছেন। এবার সকালে নিয়ে কৃষ্ণ গোচরণে যাচ্ছে। চলে গোপ বলে উঠিল মঙ্গল ধ্বনি, নেচে নেচে যখন গোবিন্দ যাচ্ছেন বসতে সমাধান নিয়ে, ধীরবৎস নিয়ে, তখন রাধারানী দেখলেন। রাধারানী দেখে রাধারানীর সখী চন্দ্রমুখী, চন্দ্রাবলী হচ্ছে বিরোধী রাজ্য, চন্দ্রাবলী না, এ হচ্ছে অষ্টসখীর একজন চন্দ্রমুখী। আর রাধারানী তাকে চন্দ্রমুখীকে বলছে যে চন্দ্রমুখী শোন, আমার গরু যা বলতে যাচ্ছে, গরুকে যে বল যে আজকে রাধারানী তোমার সাথে দেখা করতে আসবে, তুমি কুঞ্জ সাজা। তাই রাধারানী চন্দ্রমুখীকে বললেন, চন্দ্রমুখী বলছে যে আমি যে তখন চন্দ্রমুখী বলছে যে
আমি হচ্ছি তোর দাসী। তা দাসীর গলায় কি গজমুখী হার মানায় না তো? তাহলে তুই গজমুখী হার প্রথমে গজ বাজবে আর শেষে হার বাজবে, তাহলে মাঝে থাকে কি মতি, গজমুখী হার। গজ বাজবে আর লাস্টে হার বাজবে, মাঝখানে থেকে মতি। তাহলে আমার যেন ওদের যুগল চরণে মতি থাকে, যুগল পদে যেন মতি থাকে, কৃষ্ণ সেবায় কৃষ্ণ ভবনে মতি সবাই থাকে না। মানুষ বসে গল্প করে, টিভি দেখবে, তার ধর্ম অনুষ্ঠানে না যেতে পারলে যায় না, কি ভগবানের কোনো সেবার কাজ করে দেবে সেটা করে না। দেখবেন ওকে বসে গল্প করে না, ওকে উৎসাহ দেয়। ঠাকুরের যদি একটা ভাব তৈরি করতে তাতেও তার পূর্ণ হয়, মন্দিরটা মুছে দিলে তার পূর্ণ হয়, কিন্তু সেটাও মানুষ আসে না। তাইলে বলছে তোদের চরণে যেন আমার মতি থাকে, তাহলে মতিটাই নেই যে আমি কৃষ্ণ সেবা করবো, আমি সেবার কিছু আয়োজন করবো, সেবার কিছু আনুকূল্য দান করবো, এই মতি, এই মতিটা থাকাই বড় ব্যাপার। মানুষের ধন সম্পত্তি অনেক আছে, কিন্তু মতি সবার থাকে না। তাই চন্দ্রমুখী বলছে, রাধে আমাকে তোদের যুগল চরণ সেবার মতিটা আমাকে দে, আমার মতি যেন নড়ে না। তাই বলছে মতি নড়লে গতি নড়বে, মতি যেন নড়ে না, মতি যেন শ্রী যুগল পদে থাকে। তাই যুগল পদে যদি মতি থাকে, তাহলে তাকে ভগবান ঠিকভাবে সে রক্ষা করে রাখবেন। ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তের ভগবান কথা বলে তো। তাহলে সে গোবিন্দ চরণে যদি মতি থাকে, তাহলে কোনো রকম কোনো প্রবলেম হয় না তার। তাই বলছে চন্দ্রমুখী যে মতি দে তাদের, বলছে ঠিক আছে তাই হবে। এইবারে চন্দ্রমুখী তখন যাচ্ছে, এবার কি খবর নিয়ে যাচ্ছে? সুখবর নিয়ে। খবর আছে দুটো, একটা সুখবর, একটা মানুষ কোনো অসুবিধা হলে বলে না যে আমি একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। তা একটা দুঃসংবাদ, একটা কুখবর, একটা সুখবর, বিষয় দুটি, সুখের বিষয় দুঃখের বিষয়, তাই তো? এই দুটি নিয়ে পৃথিবী, তাই দুনিয়া, পৃথিবীর এক নাম তো দুনিয়া। তাই বলছে এখন চন্দ্রমুখী কি খবর দিতে যাচ্ছে? রাধা রানী গোবিন্দকে কুঞ্জ সাজাতে বলেছে, রাধা রানী আসবেন। আজকে উল্টো, প্রতিদিন গোবিন্দ আসে রাধা রানীর কুঞ্জে, আর আজকে রাধা রানী যাবেন গোবিন্দর কুঞ্জে। তাই সে খবরটা কি বড়ই সুখবর, যেহেতু রাধা রানী যাবেন। তাই সেই চন্দ্রমুখী আনন্দে নেচে নেচে চলেছেন। চন্দ্রমুখী গোবিন্দকে খবর দিতে তিনি নেচে নেচে চলেছেন। তাই চন্দ্রমুখী নেচে নেচে যে গোবিন্দর সামনে দাঁড়ালেন। বলছে গোবিন্দ আজকে আমি একটা খবর নিয়ে এসেছি। তা
বাড়িতে কাজ করছে, রান্না করছে বটে, তার মন রয়েছে সেই কৃষ্ণের কাছে। যাবার কথা দিয়েছিল, যেতে পারলো না। আর এদিকে কৃষ্ণ কি করেছে, রাগ করে, আমরা মেয়েরা কি করি, আমাদের রাগ হলে দেখুন অধিকাংশ মেয়েরা খাটে শুয়ে পড়ে কাঁদে, তাই তো? এটা ছাড়া কোনো উপায় নেই। খাটে শুয়ে পড়ে হাত পা ছুঁড়ে খালি কাঁদলাম মেয়েদের। কিন্তু ছেলেরা রাগ হলে কি জিনিস ছুঁড়ে মারে। অধিকাংশ ছেলেরা রাগ হলে প্রতিবেশী ভয়টা তার কোনো ঠিক নেই, ছুঁড়ে মারে। তা কতদিন যে কৃষ্ণ কুঞ্জে আসলে রাধারানী বসে কেঁদেছে, কিন্তু অন্য কিছু বলে না। আর আজকে রাধারানী যায়নি, কৃষ্ণ কুঞ্জের যত ফুল সব কিছু ছিল সব ছিঁড়ে ফেলেছে, ছিঁড়ে সবই চলে গেছে, নন্দলায় গোকুলে চলে গেছে। রাধারানী আসলো না, মুখ কালো করে চলে গেছে। মা যশোদা বললেন, ওগো বাবা, তোর কি হয়েছে, তোর মুখ কালো কেন? মা কথা বলে না, আমার কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে বাবা? বলছি তো কথা বলো না। ছেলেরা বেশিরভাগ কি করে, মায়ের পরে মেজাজ, বাইরে কোনো কিছু হবে মায়ের পরে মেজাজ, আর এক ঘরের বউয়ের পরে মেজাজ, বাইরে যা কিছু হোক। এই মাথা বাইরে হবে অশান্তি, এসে ঘরে মা থাকলে মায়ের পরে মেজাজ, আর নাহলে বউ থাকলে বউয়ের পরে মেজাজ। এটা অভ্যাস, ওদের অনেকের আছে, সবাই না। না, সবাই নয়। এইবারে গোবিন্দ মা যশোদা বলছে, মা আমার সঙ্গে কথা বলে না, আমার কিছু ভালো লাগছে না। এবার মা যশোদা গোপালের গায়ে হাত দিয়েছে, ও গোপাল, ও বাবা, তুই সবসময় হাসি খুশি থাকিস, আমরা কথা বলে হাসি, হাসির কথা হলে হাসি, তাই তো? তাছাড়া তো হাসি না। আর গোবিন্দ হেসে কথা বলে, আগে হাসে তারপরে কথা বলে। তা সেই গোবিন্দ আজ মুখ কালো করে বসে আছে। তাই মা যশোদা ভাবতে গেলে, আমার গোপালের কি হলো, গোপালের কি হলো, ও গোপাল কি হয়েছে? গোপাল শুয়ে পড়ে আছে, মা আমার কিছু ভালো লাগছে না, বলছি তো কিছু ভালো লাগছে না। তো বল না বাবা, আমারও তো তোর যদি মুখ কালো থাকে, আমার কি কিছু ভালো লাগে বল? তা গোবিন্দ একবার বলছে, গোপাল, মা আমার প্রেম জ্বর হয়েছে, আমার কিছু ভালো লাগছে না, আমার ব্যাধি করেছে, আমার কিছু ভালো লাগছে না। এবার মা যশোদার কাজ করছে। আর এদিকে রাধারানী রাতে তো যেতে পারে না, সকাল হলো। তখন রাধারানী চন্দ্রমুখীকে বলছে, যে তুই জানা গোবিন্দ কি করছে, যেতে তো পারলাম না, যে দেখ এখন ওখানে আছে না কি করেছে। চন্দ্রমুখী যে দেখে কুঞ্জ সাজিয়েছিল সুন্দর করে, কিন্তু সব ছিঁড়ে টুকরো করে ফেলেছে, কিছু নেই, গোবিন্দ নেই। এসে রাধারানীকে বললো, যে রাধে, তোমার গোবিন্দ চলে গেছে, কুঞ্জে নেই এবং সব কিছু ছিঁড়ে ফেলেছে। তখন রাধারানী বলছে, যে এখন তো এই দিনের বেলা আমি কি করে যাবো তার রাগ ভাঙাতে, আমি কি করে যাব, আমার তো যাবার কোনো উপায় নেই। তখন যোগমায়াকে স্মরণ করলো, যে যোগমায়া, আমি কি করে গোবিন্দের রাগ ভাঙাতে এখন যাব। তাই যোগমায়াকে স্মরণ করলো, যোগমায়া মা, মা গো যোগমায়া মা, মা গো যোগমায়া
ব্রাহ্মণ বেশে যোগিনী বেশে সাজিয়ে দিলেন, হাতে কুমণ্ডল দিলেন। হাতে কুমণ্ডল দিলেন, রুদ্রাক্ষের মালা দিলেন, যোগিনীর বেশে সাজিয়ে দিলেন। এইবারে রাধারানী মালা জপতে 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 রাধারানী মালা জপতে জপতে চললেন গোকুলে নন্দালয়ে। গোকুলে নন্দালয়ে যে বলছে ভীষ্মানে দেখি, ভীষ্মানে দেখি। এবারে মা যশোদা বলছে যে ও গোপাল একটু জানা বাবা, দেখ তো কে ভিক্ষা চাইতে এসছে, মনে হয় দেখ এক বাবাজি এসছে ভিক্ষা চাইতে, একটু ভিক্ষা দে বাবা, আমি তো রান্না করছি, তুই একটু ভিক্ষা দে। তা তখন গোপাল বলছে আমার ভালো লাগছে না, তখন গোপালের তো মন খারাপ, আমার ভালো লাগছে না মা, তুমি যাও। বলছে না বাবা তুই একটু যা। এবার গোপালের টুকির দিকে দেখি যে কে ভিক্ষা করতে এসছে, দেখি তো দেখছে রাধারানীর মতন গায়ের অঙ্গবর্ণটা, কিন্তু সেজেছে সে ব্রাহ্মণ, কিন্তু অঙ্গবর্ণটা রাধারানীর মতন। গোপাল বলছে মা আমি যাবো না, তুমি যাও। কারণ গোপাল এতই রাগ হচ্ছে যে রাধারানীর মুখ আর দেখবো না, আসবো বলে সে আসলো না, আমি আর রাধারানীর আর মুখে দেখবো না, রাধা বর্ণ যে সেই হলুদ বর্ণটাই আর দেখবো না। তা তখন মা যশোদা বলছে বাবা আমার হাতে আমরা ছেলে পেলে বলি না যে তুই যা ভিক্ষা দিয়ে আমি কাজ করছি, আমি কিছুতে যেতে পারছি না, একটু যা। এইবারে গোপাল এসছে চাল যা দেয় যে আলু নিয়ে, এবার এসে এরকম পিছন আর মুখ দেখবে না, রাধারানী মুখ দেখবে না, এ নাও, এ নাও। মুখ দেখবে না। এইবারে রাধারানী সে সে তো ব্রাহ্মণ বেশ সেজেছেন, সে ব্রাহ্মণ বলছে যে আমি ভিক্ষা নেব না, ওইভাবে দিলেন তুমি পিছন থেকে ভিক্ষা দিচ্ছ দিচ্ছ, আমি নেব না ভিক্ষা। তা বলছে নেব তো নাও, না আমি চললাম। গোপাল রাগ করে ঘরে চলে গেল। আবার বলছে ভিক্ষানে দেখি, ভিক্ষানে দেখি, ভিক্ষানে দেখি। তাই মা যশোদা বলছে ও গোপাল জানা বাবা, তুমি কথা বলো না যে ভিখারি দিয়ে ফিরে যান না, ভিখারি রূপে যে কেউ কখন আসে ফিরে যান, আর স্বয়ং রাধারানী সে নিজে এসে বলছে ভিক্ষানে দেখি। কখনো ভগবান আসে মানুষের মন পরীক্ষা করতে, তাই স্বয়ং রাধারানী গেছে ভিক্ষানে দেখি ভিক্ষা চাইতে। তো গোপাল একটু যা। এইবারে গোপাল আবার এসছে, এসে বলছে এই নাও ভিক্ষা। তখন সে ব্রাহ্মণ বলছে যে আমি চাল ডাল ভিক্ষা নেব না, চাল ডাল আমার অনেক আছে, কারণ রাধারানী তো রাজার মেয়ে, তার তো জিনিসের অভাব নেই। তাই বলছে আমি চাল ডাল ভিক্ষা নেব না। বলছে তাহলে তুমি কি ভিক্ষা চাচ্ছ? তা বলছে এই বাড়ির যে একটি ছেলে আছে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, তার যে মান হয়েছে সেই মান ভিক্ষা চাচ্ছি আমি, সেই মান ভিক্ষা নিতে এসছি আমি। তখন গোবিন্দ বলছে যে
আমি একটা গান বলি যেহেতু আজকে আমি একদম অল্পের সময় আমি টাইম নেই আমি সজ্জা যাবো
গান করবেন দিয়ে আপনাকে গান করলে পরে আমি গান করে এটা তো ভঙ্গ রাখার জন্য এনে ছিল তো এখানে আপনি একটা গান করতে লাগেন পিসি টু পিসি একসাথে করবেন না হয়ে যায় শর্ট করে দিয়েছে কিন্তু হ্যাঁ গান করি আমি আজকে খুব পিসি তোমার কাজ সেরে নাও আর দুটো গান করতে করতে শুনিয়েছিলাম ভোগার গৌরা